আগামী 27শে বৈশাখ শুক্রবার দিন আমাদের সবচাইতে বছর একটা দামি দিন আসছে। কারো জানা আছে দিনটা? জোরে বলুন, কি দিন? বাহ, খুব খুশি আপনাদের দেখে আমি, আপনারা বোঝেন খুব সুন্দর। অক্ষয় তৃতীয়ার দিন। এইটা বারবার আপনারা জেনে যাবেন এখানে। অক্ষয় তৃতীয়া মানে কি? অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, অক্ষয় তৃতীয়ার দিনে শুভ হালখাতা হয়। অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নাই। অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ করবেন, ওটা অক্ষয় থাকবে, আর খারাপ কাজ করবেন, ওটাও অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে সবচাইতে দামি কাজ, সেদিন যদি কেউ গৃহ প্রবেশ করতে পারে, বাড়ি তৈরি করার পর অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ গৃহ প্রবেশ করতে পারে, সবচাইতে ভালো। একটু তাকাবেন, অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা পৃথিবীতে প্রথম অবতরণ করেছিলেন। তাকান, অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, ভগবান বস্ত্র জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে সুদামার দারিদ্রতা ভগবান দূর করেছিল, সেটা অক্ষয় তৃতীয়ার দিন। ভগবানের সপ্তম অবতার পরশুরাম, ষষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব অক্ষয় তৃতীয়ার দিনে। যদি হিমালয়ে যান, চারটা তীর্থস্থান আছে, 4টা মন্দির আছে। একটা গঙ্গোত্রী, একটা যমুনোত্রী, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ। আশ্চর্য হবেন আপনারা, ওটা ভাতৃ তৃতীয়ার দিন বন্ধ করা হয় মন্দিরগুলো, একটা প্রদীপ জ্বালিয়ে। আর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের শুভ দর্শন করার জন্য খুলে দেওয়া হয়। বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের 1 তারিখ, আর একটা হচ্ছে বিজয়া দশমী। ওর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি? শ্রেষ্ঠ হচ্ছে ওর মধ্যে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে পারলে ভালো। সোনা তো কেনার সবার ক্ষমতা নাই। জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলছে, অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটা করলে দারুণ লাভ। কি লাভ মা? অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন আপনি ডাল কিনতে পারেন, যে কোনো ডাল, যে কোনো ডাল, খাবার যে ডাল কেনেন না, যে আস্তে আস্তে আস্তে, এই যে কোনো ডাল আপনি অক্ষয় তৃতীয়ার দিন কিনতে পারেন। আর দেখবেন ইন্দ্রদেবের কোষাধ্যক্ষর নাম কুবের, যার নাম ধনকুবের। মায়েরা লক্ষ্য করবেন, এই ধনকুবের কিন্তু কি করে ধনকুবের হলো না, মহাদেবকে সন্তুষ্ট করে ওই দিন কিন্তু কোষাধ্যক্ষ হয়েছিল, ধনকুবের হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ মহাদেবের পুজো করতে পারেন, আপনার লাভ আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অক্ষয় তৃতীয়ার দিনটা আপনারা পালন করুন, দেখবেন শুভ অক্ষয় তৃতীয়া। এই সময় বাড়ি নির্মাণে কাজ করতে নেই, এই সময় প্রবেশটা হচ্ছে আসল। তবে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা লক্ষ্মী পুজো করতে পারেন। ঘরে কোনো নোংরা রাখবেন না, ঘরকে পরিষ্কার রাখবেন, এ কথা মাথায় রাখবেন। বলুন, শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল স্নান করে আপনারা একটু ভগবানের পুজো করবেন, গীতা পাঠ করবেন, ভক্তদের সেবা দেবেন, দেখবেন সেই দিনটা বড় শুভ দিন। সেদিন অক্ষয় থাক আমাদের সারা জীবন, এবং আপনারা কৃষ্ণ ভক্ত হোক, পরিবার কৃষ্ণ ভক্ত হোক, এটা আমরা চাই। বৈশাখ মাসে কিছু কাজ আছে, তাকান। আপনারা করেন কিনা জানি না, যদি না করেছেন আগামীকাল থেকে করবেন। বৈশাখ মাসে তুলসী গাছে সারা বছর জল দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে প্রতি বাড়িতে যেন তুলসী গাছে জল দেওয়া হয়। শুনবেন ভালো করে, এই সময় সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, এই জন্য জলের এই মাটির রসটা কমে যায়। ওই জন্য মাটিতে কিন্তু বৈশাখ মাসে জল দান করতে হয়। জলধারা, জলধারা মানে বোঝেন, তুলসী গাছে একটা ছোট্ট মাটির ভাঁড় কিনে ফুটো করে সলতে দিয়ে জলধারা দিতে হয়। তার উপরে আপনি কি করবেন, একটি এই 5টা আম পাতা দেবেন, চন্দন দেবেন, মাটির ঘটে ছিদ্র করবেন, সেই জলটা যে দেবেন ওটার নাম কি? জলধারা। কটা আম পাতা দেবেন মায়েরা জোরে বলুন? 5টা। সিঁদুর ঠেকাবেন না, কি দেবেন? চন্দন। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে আমাদের বিশ্বে 3.5 কোটি তীর্থস্থান আছে। যদি কেউ প্রতিদিন জল ঢালতে পারে, 3.5 কোটি তীর্থস্থানে গেলে যে আমাদের মানে কি হয়, যে আমাদের ফল হয়, সেই ফল আপনি তুলসী গাছে জল দিলে পাবেন। সেই ফল পাবেন, তুলসী গাছে 4 বার পরিক্রমা করবেন তুলসী মন্দির, আপনার কিন্তু লাভ আছে। মাথায় রাখবেন, খালি গায়ে খালি পায়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল আপনারা দেবেন। বাড়ির সবাইকে জল দান করতে বলবেন।
তামা কিংবা পিতলের ঘটিতে আপনারা জল দান করবেন। এইবার বলে দিই আপনাদেরকে, যদি মনে করেন কৃষ্ণকে সোনা পরাবো, যদি আপনাদের কাছে সোনা না থাকে কিংবা ক্ষমতা না থাকে, একটা বিরাট উপকার আছে যদি করতে পারেন। তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি যদি গোবিন্দের মাথায় দিতে পারেন প্রতিদিন কেটে কেটে, তাহলে আপনার ভগবানের কে সোনা পরানো সমান হয়ে যাবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, শুদ্ধ হাত শুদ্ধ নিরামিষ। যদি পারেন বৈশাখ মাসটা দেখবেন প্রায় জায়গাতে বৈশাখ মাসে সব নিরামিষ খাচ্ছে। কেন? বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস স্নানের জন্য, একটা কার্তিক মাস, ওটা কি বলা হয় দামোদর মাস, তাই তো, আর একটা হচ্ছে বৈশাখ মাস। এই সময় মারোয়ারি দেখবেন, যারা বড় বড় মারোয়ারি আছে তারা দেখবেন রাস্তার ধারে শরবত নিয়ে বসে থাকে। যে খায় না তাকে বলে একটু শরবত পান করুন, একটু জল খান। কেন? এই সময় জল দান শরবত দেওয়া খুব ভালো। যদি আপনার বাড়িতে কেউ আসে, কোনো ভিখারি বা কোনো পথিক আপনার দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি সঙ্গে সঙ্গে ডাকবেন, একটু জলপান করে যান, একটু জলপান করে যান, একটু মিষ্টি জল পারলে এই সময় করাবেন। কিছু কিছু মাহাত্ম্য আছে বাবা, এগুলো যদি করতে পারেন না, সংসারে বিরাট মঙ্গল আছে। এমনি এমনি মঙ্গল হয় না, এমনি এমনি কৃপা হয় না। কিছু করবেন, তবে কৃপা মানে করে পাওয়া, আগে কিছু করুন তবে তো কৃপা আপনি পেয়ে যাবেন। বৈশাখী পূর্ণিমাতে একজন মহৎ মানুষ জন্মগ্রহণ করেছিলেন। আপনারা কি কেউ জানেন? জোরে বলুন। জানেন আপনারা? খুব গুণী আপনারা, কারণ খুব আপনারা জ্ঞানী, সত্যি জ্ঞানী। অনেক মায়েরা সামনে বসে আছেন, আমি তাকিয়ে দেখতে পাচ্ছি, বলতে পারছি। যিনি বলেছিলেন অহিংসা পরম ধর্ম, তিনি কে বলুন তো? বুদ্ধদেব। আচ্ছা মায়েরা, বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল নেপালে। নেপালে জন্মগ্রহণ করেছিলেন। সবাই লক্ষ্য করুন, তার বাবার নাম ছিল শুদ্ধোদন আর মায়ের নাম ছিল মায়াদেবী। তো শুদ্ধোদনের, বুদ্ধদেবের ছোটবেলার নাম ছিল কি? সিদ্ধার্থ। একটু তাকাবেন আপনারা। এই সিদ্ধার্থ ছোট থেকে কি শিখেছিল দেখুন, বিলাসবহুল জীবনযাপন। তো রাজার ছেলে, খুব আনন্দে আছে, সুখ দুঃখ কিছু বুঝতে পারে না, দুঃখ বুঝতে পারে না, সুখ বুঝতে পারে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, 4টা জিনিস দেখতে পেল। কি কি? একটা মৃতদেহ, শুনবেন ভালো করে, একটা মৃতদেহ, একটা বৃদ্ধ, একজন অসুস্থ দেখতে পেল, একজন সন্ন্যাসী দেখতে পেল। একজনকে জিজ্ঞেস করছে, ওই লোকটা চুলগুলো পেকে গেল কেন? বলে মানুষ জন্ম নেবে, যৌবন প্রাপ্ত হবে, তারপর সে বৃদ্ধ হবে, চুল পাকবে, দাঁত ভাঙবে। বুদ্ধদেব জিজ্ঞেস করেছিল সিদ্ধার্থ, আচ্ছা মানুষ এভাবে বুড়ো হয়? বলে আমিও হব। হ্যাঁ, তুমিও হবে। পৃথিবীতে প্রকৃতির নিয়মে কেউ বাদ যায় না, তুমিও হবে। বাহ, আমিও হব। আমি এত ফল খাচ্ছি, দুধ খাচ্ছি, আমি হব। বলে হ্যাঁ, হবে। আচ্ছা, ওই লোকটাকে নিয়ে যাচ্ছে কাঁদিপুর, ওকে মরে গেছে। মরে গেছে মানে বুঝতে পারলাম না। বলছে আরে বাবা, কেউ যদি জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই। জন্ম যার আছে, মৃত্যু তার আছে। রাজার ছেলে তো বোঝে না মৃত্যু, তারা আমি মরে যাবো। বলে হ্যাঁ, মরে যাবে। আচ্ছা, ওই বৃদ্ধ যাচ্ছে, অসুস্থ ব্যক্তি যাচ্ছে কেন? ও খুব কষ্ট পাচ্ছে। বলে মানুষের জীবন ধারণ করলে ও রোগের মন্দির হচ্ছে দেহ, যে কোনো সময় রোগ ধরতে পারে। বলছে আমি তাহলে এত সুন্দর যুবক, আমার রোগ হতে পারে? বলে হ্যাঁ, হতে পারে। সন্ন্যাসীকে দেখে তার চৈতন্য হয়ে গেল, আমার জীবন সন্ন্যাস দিতে হবে। বোধি বৃক্ষের নিচে তিনি বোধিসত্ত্ব পালন করলেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। আগামী 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা। এবছর কিন্তু আগামী 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা পড়েছে। মায়েরা, শুক্রবার দিন 8ই জ্যৈষ্ঠ ঠিক সন্ধ্যে 6:39 পূর্ণিমা লাগবে। আর শনিবার দিন 9টা, মানে ঠিক বুধবার দিন লাগবে। বৃহস্পতিবার দিন ঠিক রাত্রি 7:30, 7:48 ছাড়বে। আপনাদের কাছে কয়েকটা কথা বলে যে আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা বাড়ির দরজাতে আমের শকা টাঙাবেন, আম পাতা। খুব মঙ্গলময় জিনিস। এই বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ যদি শিবকে কাঁচা দুধ দিয়ে স্নান করায় এবং আকন্দা ফুলের মালা পরায়, খুব বিরাট লাভ আছে এই বুদ্ধ পূর্ণিমার দিনে। এই বুদ্ধ পূর্ণিমার দিনে সবচাইতে ভালো হয় যদি কেউ গঙ্গা স্নান করতে পারে। যদি গঙ্গা স্নানের ব্যবস্থা না থাকে, আপনি স্নান করবেন, গঙ্গা জল থাকলে বাড়িতে মাথায় নিয়ে নেবেন। যদি তা না থাকে, স্নান করার পর গঙ্গা করে আপনি শুদ্ধ পোশাক পরে বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা নিরামিষ খাবেন। যদি কেউ উপবাস থাকতে পারেন সারাদিন, খুব ভালো। না পারলে আপনারা নিরামিষ খাবেন। একটা কথা আপনাদের ফাঁকে বলে যাই, দেখবেন অনেকে বাত ব্যথা হয়, ফাইলেরিয়া হয়, অনেক রোগ হয় কিনা, কিন্তু দেখবেন বড় বড় মহাজনের কথা বলে রাখছি আপনাদেরকে, যদি কেউ পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মানে ভাত মুড়ি না খেয়ে যদি কেউ রুটি খেতে পারে, নিরামিষ সবজি খেতে পারে প্রতি পূর্ণিমা এবং অমাবস্যা, আপনাদের যে ফাইলেরিয়া জনিত রোগ আছে, যাতে দেখবেন হাড়ে কোমরে খুব ব্যথা হয়, বাতজনিত ব্যথা, দেখবেন অনেক ব্যথা চলে যায়। এগুলো আমরা নিয়মগুলো মানি না, প্রতিদিন খাই, এই জন্য আমাদের গন্ডগোল। কিছু মনে করবেন না, খাবারেই যত গন্ডগোল। জোরে বলুন হ্যাঁ না। খাবারেই যত গন্ডগোল। আমি একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ। আচ্ছা বলুন তো, আপনি এখান থেকে আমেরিকা গেলেন, ছাগলটাকে নিয়ে গেলেন, তা আমেরিকাতে গিয়ে আমি খাবো পিৎজা নাকি ওদের খাবার খাবো?
ছাগলটা কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। ওকে কলকাতা নিয়ে যান এখান থেকে, আমরা কলকাতা নানা রকম খাবার খাবো, ও কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। আচ্ছা ওকে তামিলনাড়ু নিয়ে যান, ওখানে আপনি ইডলি ধোসা খাবেন, ছাগলটা কি খাবে জোরে বলুন? তাহলে ও ধর্মটাকে ঠিক রেখেছে, আমরা আমাদের সবজি আহারি, আমরা শাক ঘাস খাই না তা বলে আমরা সবজি খাই, নিরামিষ খাবার খাওয়া সবচাইতে ভালো শরীরের পক্ষে। ছাগল তার ধর্ম মেনেছে। এ কিন্তু একজন বিখ্যাত ডাক্তারের কথা বললাম আমি, কালকে রাত্রিতে আমি শুনছিলাম, রাত 12টায় শুনতে উনি খুব সুন্দর মানুষকে বোঝাচ্ছিলেন, ছাগলকে যে দেশে নিয়ে যাও ও নিজের ধর্ম পালন করবে, যা খায় তাই খাবে, আমরা যে দেশে যাব সেই দেশে ভিন্ন রকম খাবার খাবো, কেন আমাদের খাবারটাকে আমরা ছেড়ে দেবো। প্রাচীন যে আমাদের সনাতন ধর্মের খাবার, যা মা কাকিমারা খেয়ে এখন 81 বছর 90 বছর বাঁচতে চলেছে। আপনারা তাকান, আপনাদের 2-4 জন উঠছেন আবার আসছেন, এর সামনে 81 বছর মা আমাকে একটা প্রশ্ন করেছে, রাধারানীর কি হয়েছিল কৃষ্ণের মৃত্যুর পরে। আমি কালকে বলে দেবো, কালকে যে লীলাটা হবে তার মধ্যে থাকবে। 81 বছরের মা, তিনি কি ভট্টাচার্য বটেন, উনি লিখে জ্যোৎস্না ভট্টাচার্য না, যাই হোক, তা উনি লিখেছেন, কালকে আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, কত সুন্দর বসে আছে, উঠতে হচ্ছে না। আর আমাদের দেখুন 42 বছরের ছেলে, 45 বছরের লোক, দেখবেন খালি উঠছে আর দুবার উঠে আবার আসছে। আর দেখুন কেমন বসা অভ্যাস আছে, আর পুরনো থেকে নিয়ম পালন করেছে উল্টো। এরা পিৎজাও খায় না, আর ওইসব কি বলে ফাস্টফুডও খায় না, আর ওইসব আর নাম বলে লাভ নেই, তো যাই হোক ওসব খায় না। এরা যেগুলো খেয়েছে পাকা আছে। আপনারা মহাজন যে পথে করেছে গমন, সেই পথ যদি আমরা করতে পারি, চলুন এখনো সময় আছে, আপনারা সুস্থ অবশ্যই থাকবেন। না আমি কীর্তনের মাধ্যমে শুধু বলে গেলাম ভালো কথাগুলো, কতটা নেবেন কি না নেবেন কালকে আরও বলে দেবো, আপনাদের ব্যাপার হয়ে গেল। এই কমিটির মধ্যে একজন ভাই আছেন, আমার কাছে গিয়েছিলেন, তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে কীর্তন শুনে। বহু ছোট ছোট বাচ্চা তার মাকে বলে, আমি আপনার বোলপুরে কয়েকদিনের গান করছিলাম, তো মেয়েটার জন্মদিন হবে কয়েকদিন পরে, তো তার বাবা বিরাট ব্যবসায় নিযুক্ত, বলছে আমি আপনার কীর্তন শুনবার সময় পাই না, এরা মা মেয়েতে শোনে, মেয়েটা খুব বাচ্চা। তো বাবাকে বলেছে, বাবা আমার জন্মদিনে কোনো আমিষ চলবে না, কোনো প্রাণী নেওয়া চলবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে ঘিয়ের প্রদীপ, আর আমার জন্মদিনে জ্বালাতে হবে কি ঘিয়ের প্রদীপ আর পরমান্ন প্রসাদ দিতে হবে, আমি কেক কাটবো না। বলে কেন রে, সবাই যে করে না, আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, মাত্র মেয়েটা বয়স 8 বছর। তখন তার বাবা বলল, আপনি বিশ্বাস করবেন না, ও যখন ওই কথাটা বলল, আমি পাষণ্ড, রাস্তায় অখাদ্য কুখাদ্য খেতে হয়, ব্যবসা বাণিজ্য করে বেড়াই। আমি তখন ভাবলাম কোন সুখনে আমার মেয়েটাকে জন্ম দিলাম, যার জন্য আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার চৈতন্য হয়ে গেল। আপনার কীর্তন শুনে মেয়েটি ভক্ত হয়ে গেল, ক্লাসে ফার্স্ট হয়, এত সুন্দর পড়াশোনা করে, একবারে তিলক করে তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর বেরোই, ওর মা শিখিয়ে দেয়, আমার মা শিখিয়ে দেয়। আপনারা শেখাবেন আপনাদের বাচ্চাকে। খুব দামি দামি কথা আছে বাবা, শুনলে চৈতন্য ফিরবে। আমার শুধু একটাই কাজ, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথটা ধরে। আপনি সুখী হবেন একটা জায়গাতে যদি কৃষ্ণ ভজন করেন, বাকি কোনো জায়গাতে সুখ নাই। আপনি সব কর্ম করুন, কিন্তু কৃষ্ণকে ছাড়বেন না, তাকে অর্পণ করি। একটা প্রমাণ দিয়ে দিই, একটা আসরে নাম করব না, ক্যামেরা হচ্ছে। 5 বছর ধরে একটা মেয়ে যত আসরে যায়, ওই মেয়েটা আধুনিক জামা কাপড় পরে, খাটো পোশাক পরে, সিঁদুর নেয় না, হাতে শাখা নাই, মেয়েটার সামনে বসে কীর্তন শোনে। কীর্তন কিন্তু শোনে প্রথম সারিতে, খুব কম বয়স হবে প্রায় 28-30 মতো। এবারে যখন গান করতে গেলাম, তখন দেখছি আমি যত কীর্তন গান গাইছি, মেয়েটা বসে বসে কাঁদছে, আর স্মৃতিতে সিঁদুর নিয়েছে, টকবগে শাখা পরেছে, নামাবলী নিয়েছে, নামাবলী নিয়ে একটা সাদা লাল পেরে শাড়ি পরে এসেছে। কীর্তনের শেষে বললাম, কি গো তোমার এই পরিবর্তন কি করে হলো? উনি বললেন, দাদা আমার ছেলেটার জন্য আমি ফিরে পেলাম। বলে কেন? আমার ছেলের 8 বছর বয়স, ছোট থেকে খালি কীর্তন করে, বলে ধুতি পরিয়ে দাও, ভগবানের নাম করব, নিরামিষ খাবো। আমি মনে মনে ভাবলাম, কীর্তন শুনেছিলাম, সাজ পোশাক আমার ভালো ছিল না, লোকে আমাকে ঠাট্টা করতো, সামনে আমি আধুনিকা হয়ে বসে থাকতাম বলে। কিন্তু কি সুক্ষণে আমার ছেলে জন্ম দিয়েছে গোবিন্দের কৃপাতে, ও কিছুই বোঝে না, অথচ 7 বছর বয়স থেকে বলছে, মা নিরামিষ খাবো, আমাকে তিলক দিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। তখন থেকে আমি বুঝতে পেরে গেলাম, আমার রত্নগর্ভা। তোমরা বলো না যে মেয়ে, মা যদি ভালো সন্তান দেয় রত্নগর্ভা, আমার ছেলে যদি আমিষ না খায়, আমি মা হয়ে তুলবো কি করে? প্রতিজ্ঞা করলাম, খোকা
মুখে দিতে গেলেই বমি করে দেয়। তখন আমি বুঝতে পেরে গেছি গোবিন্দ কৃপা করেছে, আমাকে কৃপা করে সুন্দর একটা ফসল দিয়েছে। মাটা মাত্র 28 বছর বয়স, তুলসীর মালা নিয়ে তিলক নিয়ে আসরে গত কয়েকদিন আগে কীর্তন শুনছি। আমি চমকে গেলাম, প্রণাম করলাম। আমাকে এসে বলল কি জন্যে হলো? বললাম তোমার বাইরের সাইজটা যেমন থাক, আসরে বসে তো তুমি কীর্তন শুনতে, ওই জন্য তুমি এইরকম সন্তান লাভ করেছ। একজন সন্তানের জন্য একজন বাবা সব ত্যাগ করতে পারে। কত বাড়িতে কম বয়সে ছেলেরা বলে, গার্জেন আমাকে ফোন করে, আপনার কীর্তন শুনে সব তো নিরামিষ করছে, কি ব্যাপার? ছেলে তো একবার কৃষ্ণ ভক্ত হয়ে গেল। আপনার তো ভাগ্য ভালো, আপনার ছেলে খারাপ হবে না, চরিত্রহীন হবে না, মাতাল হবে না, বদমাইশ হবে না, আপনার মৃত্যুর সময় শান্তিতে মরতে পারবেন। আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান সংসারে রেখে গেলাম। এই প্রতিজ্ঞা করুন, ভারতবর্ষের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এটা আমি বারবার প্রার্থনা করে যাই ভগবানের কাছে, আমাদের প্রতিটি বাড়িতে যেন ছেলে হোক আর মেয়ে হোক একটি যেন কৃষ্ণ ভক্ত কোলে করে এনেছেন। ও কীর্তন শুনুক না শুনুক, ঘুমাচ্ছে, তবু তো মতি হচ্ছে, আপনার জন্য হচ্ছে। আপনি যে শুনছেন, ছেলের কৃপা হবে, একদিন বুঝতে পারবেন আমি কষ্ট করে ছেলেকে কোলে নিয়ে কীর্তন শুনেছি, আমি একদিন ফল পাবেন, 100% পাবেন। আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা ভগবানের চরণ চিহ্ন আমাদের কপালে রাখতে পারি না। এদিকে ভগবানের চরণ পাবার জন্য ছুটে যাই, কিন্তু না, তার একটা কারণ আছে। আপনাদের এখানে করে কিনা জানেন, আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয় না, তার পাশের বাড়ির লোকটা বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ ভগবান বোধহয় আগে পেয়ে যাবে গো। না না, আপনাদেরও এই ব্যাপারটা আছে, আমি বুঝতে পারছি। তাছাড়া হাসি দেখেই তো বুঝে নেবো পাতি। তবে হ্যাঁ, শুনে রাখুন, হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মে আপনি সবাই লক্ষ্য করুন, একজন মুসলিম ছেলে প্রতিদিন মসজিদে যায়, লজ্জার ব্যাপার, একটা হিন্দু ছেলে মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, প্রণাম করে না। আমি আমার সামনে দেখেছি, আমার স্কুলে 10 জন শিক্ষক, তার মধ্যে 3 জন মুসলিম শিক্ষক, 7 জন হিন্দু শিক্ষক। 3 জন শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যায়, পাশের গ্রামে আবার ক্লাসটা মেকআপ করে দেয় তারা। আর লজ্জার ব্যাপার, কিছু হিন্দু শিক্ষক আছে মন্দিরের পাশ দিয়ে 5 বার প্রায় একবার প্রণাম পর্যন্ত করে। দুঃখ আমাদের এই জায়গায়। সনাতন ধর্ম সনাতন ধর্ম করে চিৎকার করলে হবে কি? আমরাই তো রক্ষা করতে পারছি না। ওদের একটা ছেলে রোজা করব বলে, 5 বছরের ছেলে মাকে বলছে আমি রোজা করব, ওর মা মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোর বরকত করুক, তুই কর। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন একাদশী করেন ফল জল সব কিছু খেতে পান, ছেলে যদি বলে মা একাদশী করব, চুপ কর, এখন থেকে বুড়ো আমি পাকা মেয়ে হয়ে গেছে, সেই বুড়ো হবি তখন করবি। না না, হাসি নয়, এটা তো আমাদের লজ্জা, এটা তো আমাদের হাসি নয়, আমাদের গা ফিরতি, আমরা তো করতে পারছি না। এগুলো তো আমাদের অবজ্ঞা। এগুলো জানতে হবে যে আমরা কি তৈরি করে গেলাম। কিছু মনে করবেন না, বাচ্চা সকালবেলায় পিঠে 5 কেজি 25 কেজি ব্যাগটা দেবার আগে ছেলেকে এই কথা শেখান, মন্দিরে প্রণাম করে আয়, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। প্রতিদিন বাচ্চাকে ওটা শেখান। আপনি বাড়িতে থাকবেন না, কোনো লোক যদি বাড়িতে আসে না, ছেলেটা ছুটে গিয়ে তাকে প্রণাম করবে, আপনাকে সেই লোকটা বলবে আপনার ছেলে না খুব ভালো। বলে কেন? আমি ঢুকেছি, আমার প্রণাম করেছে। তার মানে কি? আপনি রত্নগর্ভ, আপনি শিক্ষা দিয়েছেন, আপনার গর্বে বুক ভরে যাবে না, আমার ছেলে প্রণাম করেছে। এটা আপনি চান না আমার ছেলে বাবু হয়ে কোট পরে টাকা রোজগার করার মেশিন তৈরি হোক? আপনি অবশ্যই চাইবেন ছেলে চাকরি পাবে, রোজগার করবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, অবশ্যই চাই আমরা, কিন্তু তার সঙ্গে বিবেক জন্মাতে হবে। তবে কৃষ্ণ ভক্ত সন্তান হলে বিবেক জন্মাবে, ভবিষ্যতে আপনাকে দেখবে। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে না পারেন, ভবিষ্যতে আপনাকে কেউ দেখবে না। তাই বারবার বলবো, এখনো যদি ভালো চান, বারবার আমি আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, আপনার মনে আনন্দ হবে। মুকুন্দ সরকারের কথা যেখানে বলছিলাম, মায়েরা তিলক নেবেন। আর একটা কথা বলে যাই, তিলক যে আপনারা নিচ্ছেন, এই যে এইখানে ফোঁটা মতো নিয়েছি মা, ওটা কি? তুলসী পাতা। তুলসী পাতা, তুলসী পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। তৃতীয় কথা বলে যায় আপনাদেরকে, আপনি তিলক দেবেন, ধরুন আপনার কাছে কেউ তিলক চাইছে, আপনি কোন হাতে দেবেন? আপনার কাছে তিলক চাইলে আপনি এই আঙ্গুলে দেবেন। সবাই তাকিয়ে দেখে নিন, কেউ যদি আপনাকে তিলক চায়, আপনি এই আঙ্গুলে দেবেন। আপনি কেউ যদি মারা গেছে, তার কপালে তিলক দিতে হয়, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে দেবেন। ভগবানের চরণে
আপনি তিলক দেবেন, কোন আঙুলে দেবেন? এই আঙুলে, অনামিকা, যেখান থেকে গুরুমন্ত্র ভজন করেন। নিজে তিলক কোন আঙুলে নেবেন? সবসময় এই আঙুলে। এই আঙুলটা বাদ। এটা কাকে দেবেন? ভক্তকে। এটা কাকে দেবেন? মৃত ব্যক্তির কপালে। এটা কাকে দেবেন? নিজের কপালে। এটা কাকে দেবেন? ভগবান বিষ্ণুকে এবং গুরুচরণে দেবেন। আপনারা মন্দির করবেন কোথায়? জায়গাটা বলে দিন, হ্যাঁ না না বলবেন। মন্দির করবেন, দেখবেন সিঁড়ি উঠতে যে নিচে একটু ফাঁকে জায়গা থাকে, ওইখানে। অনেকে এমনি এমনি করছে, অনেকে ভাবছে এ আবার কি বলছে রে বাবা। না না, আমি প্রায় বাড়িতে বাসা হয় দেখতে পাই ওই সিঁড়ির নিচে একটু কৃষ্ণের জায়গা। ওদিকে জিজ্ঞেস করি, দাদা এত বড় বড় রুম, তারপরে ভগবানকে সিঁড়ির নিচে? তো বলছে ভগবানের তো জায়গার দরকার হয় না, এইটুকু ভগবান নিচে রেখে দিলাম। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমরা প্রায় জায়গা কীর্তন করতে যাই, রাস্তায় আমাকে অনেকে আগলে, দাদা বলে কি, আপনার তো ইউটিউবে সবসময় দেখছি আজকে শ্মশান কালী পুজো, চাঁদা দিন। দিলাম। আবার পাশে গেছি, তখন বলছে আজকে রক্ষা কালী পুজো, চাঁদা দিই। আমার হ্যাঁ গো, তোমরা শ্মশান কালী রক্ষাগুলো, শ্মশান কালী রক্ষা কালী পুজো করতে পারছো কেন, কৃষ্ণের পুজো করতে পারছো না? তখন বলছে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ খায়, আর মা কালীর পুজো করবো বেশ করে আনন্দে। মা তো রাত কখন পেরিয়ে যাবে জানতে পারবে। আর কৃষ্ণ পুজো করলে নিরামিষ খেলে রাত পেরোবে না কোনো। যাক, হিন্দু সমাজের উন্নতি হয়েছে, খুব সুন্দর বলে। মায়ের পুজো করবো রাত্রিবেলায়, তারপর তো আর বলার। আপনাদের এখানে ওইরকম পার্টি কেউ নাই। আপনাদের হাসি দেখেই বুঝে নিয়েছি পার্টি আছে। মায়েরা যেমন ভাত টিপিলে বুঝতে পারে যে হয়েছে কিনা, আমি সেরকম মাঝে মাঝে টিপে দেখে নিই আছে কিনা। সব জায়গাতে বলি এখানে কোনো মাতাল নাই, তোর মায়েরা মুখ টিপে টিপে হাসে, বলে তুই বল, বলে তুই বল, বলে ঘরে গেলে দেখবি কি পার্টি। রাত্রি হয়ে গেলেই পার্টি বেরিয়ে যাচ্ছে। আপনারা বাড়ি তৈরি করেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে। আজ একটা শাস্ত্রের কথা বলে দেবো। খনা মায়ের বচন শুনেছেন? আমাদের অনেক কিছু পড়তে হয়, আমি শুধুমাত্র আমার কথা নয়, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে যাই। খনা মা বলেছেন, বাড়ি তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। এগুলো আমার মায়েরা জানে। পিঁড়ে উঁচু, মেঝে খাল, তার দুঃখ চিরকাল, পোকা জন্ম নেবে জল। এগুলো আমার কথা নয়, কার কথা? এগুলো হচ্ছে খনা মায়ের কথা। বাড়ি তৈরি করবেন দক্ষিণ দরজা, সুন্দর, ঘরের রাজা, না থাকলে পূব দিকে। যদি না পারেন তাহলে কোন দিকে করবেন মায়েরা? পূব দিকে। আর উত্তর দিকে করলে অভাব বাড়ে, আমি বলি নাই, খনা বলছেন। আর দক্ষিণ দিকে করলে কি হয় মায়েরা? এই পশ্চিম দিকে কি করে ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে। এগুলো খনার কথা। আপনারা সবাই লক্ষ্য করুন, বাড়ি তৈরি করেছেন মায়েরা, আপনি ঠাকুর ঘরটা কোথায় রাখবেন? সবচাইতে উপযুক্ত স্থান হলো ঈশান কোণ। উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণে যেন ভুল করে কারো বাথরুম ঘর না হয়। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, ফোনে ফোনে কথা হয়, তারা বলে এটা মাস্ট বলবি। বলে কি না, ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তার বাড়িতে শুভ কাজ হতে হতে হয় না। দ্বিতীয় মারাত্মক ঘটনা ওইটাই যে বাড়ির একজন সুসাইডের দিকে এগোচ্ছে যখন ঈশান কোণে বাথরুম থাকছে। এবারে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ধরে নে কেউ ঈশান কোণে করে ফেলেছে, তার এখন অবস্থা কি? উনি তখন সুন্দর করে বললেন যে এক বাটি লবণ, পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে ঈশান কোণে যে বাথরুম আছে তার কোণে কোথাও এক জায়গায় রেখে দিক, 1 মাস পর পর পরিবর্তন করুক, তার বিপদ থেকে সে রক্ষা করে যাবে। উত্তর দিকে মাথা করে শুতে নেই, আপনারা সবাই জানেন। উত্তর দিকে শুতে নেই কেন? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে। এখন প্রশ্ন করুন, দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? এর একটা তাৎপর্য আছে। শাস্ত্র বলছে আমাদের কেউ যদি মারা গেছে আমাদের বংশে, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে, তাই দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়, এই জন্য তাদের অভিশাপ আমাদের পাওয়া যায়। দক্ষিণ দিকে মাথা করে শোয়া সবচাইতে উপযুক্ত। কেন? বৈদিক শাস্ত্র যদি আপনি পড়েন, বেদ পড়েন, তাহলে দেখতে পাবেন উত্তর দিকে মাথা করে কেউ যদি দিনের পর দিন শুয়ে থাকে তার শরীরে ধীরে ধীরে রোগের বাসা বাঁধে। এ আমি বলি নাই, বৈদিক শাস্ত্র পরিষ্কার করে বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে কাজগুলো করবেন সুন্দর করবেন। এটা সত্যি করে কথা বলুন তো, ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ? এখন বলছেন মেয়ে হলে, কিন্তু হ্যাঁ একজন মা ঠিক বলেছেন, এখন মেয়ে। আমার 2টি মেয়ে, ভাগ বললো কি শুভ লক্ষ্মী, পড়াশোনা করছি। তার এখন প্রশ্ন হবে, অনেকে জানে বলবে আপনার মেয়ে হয়েছে বলে, তা নয়। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে কৃষ্ণ বলেছেন যার ভাগ্য ভালো তার বাড়িতে লক্ষ্মী যায়, মানে মেয়েরা যায়।
না না, খারাপ বলে ছেলে যায় তা নয়, ছেলেও দরকার। ছেলের মা আবার কালকে বলবে সব ভালো করলো, বলে আমার বদনাম করবে কেন, ছেলে কি ভগবান যা দিয়েছে তাই হয়েছে? না না, হবে তো, হবে তো। ঈশ্বর যেটা দেবে তাই হবে, ঈশ্বর যেটা দেবে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু কিন্তু পণ্ডিত বলছে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে তাহলে দুটো বংশের প্রদীপ হয়। দেখে নেবেন মায়েরা, মেয়ে যদি হয়, সে যদি শোনে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়ে চলে আসবে। আর ছেলে যদি বাইরে থাকে, যদি বলে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়াতে চেষ্টা করবে, পেছন থেকে একজন টান মারবে, যাবে ভেবে যাবে, আগে দেখো বড়জনা মেজজনা গেছে কিনা, তারপর যাবে। তার আগে নয়, আগে দেখি তোমার তো সব কিছু হুঁচুক, আগে চলে যাবে খেলে। না না, আপনাদের দিকে করে না, আমাদের দিকে করে বলে বললাম আর কি। যেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছেলে যদি একটা বংশের প্রদীপ, মেয়েরা হলো দুটো বংশের প্রদীপ। আমি একটা কথা আপনাদের বলে যাই, মা আসতে মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সেই সম্মানটা দেবেন। সবার কাছে নিবেদন, একজন বিখ্যাত পণ্ডিতের উক্তি, আমি যতগুলো বলি সব বড় বড় পণ্ডিতের কথা। মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে তদ্রূপ সমান সম্মান দেবেন। কেন? একজন 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 রক্তের বাণ বন্যা বইয়ে দিয়ে আপনাকে পৃথিবী দেখিয়েছে, আর একজন আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে আপনার পাশেই চিরকাল এসেছে। এই দুজনকে সমান জায়গায় রাখুন, দেখবেন উঁচু জায়গায় থাকবেন। মায়েদেরকে কোনোদিন অবমাননা করতে নাই। একটা ছোট্ট কথা বলে যাই, মেয়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ আঘাত করবেন না। তার প্রমাণ কি? আমি বলি নাই, শাস্ত্র বলেছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেছিল, শাস্ত্র বলছে। দৈবকী চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গেছিল। আর কে? দুর্যোধন। যুধিষ্ঠির, দুর্যোধন কার চুলের মুঠি ধরেছিল? দ্রৌপদীর, শেষ হয়ে গেছিল। তাই বারবার নিবেদন রাখবো, মেয়েদেরকে চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে কোনো পুরুষ, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ায় তার পড়বেই সে। রাজা কংস পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। দুর্যোধন পড়ে গেল, তুমি তো দূরের কথা। রাবণ এত বড় প্রতাপশালী রাজা, সে পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। বারবার নিবেদন রইল, সংসারে কিছু কর্ম আছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, একটু তো ঝগড়া ঝঞ্ঝট হতেই পারে। দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? ভোজন আর ভজন। স্বামী যদি তিনটে আসে, তাকে দিয়ে ভোজন করবেন, আর সন্ধ্যাবেলায় বসে বসে একসঙ্গে মন্দিরে ভজন করবেন। ভোজন আর ভজন। আর যাদের বেশি ঝগড়া হয়, তাদের এক কাজ করবেন, স্ত্রী হবেন বোবা, স্বামী হবে কালা, তার নাই কোনো জ্বালা। যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার কোনো জ্বালা নাই, ঝগড়াই নাই। এইরকম হয়ে গেলে আর কিছু চায় না। দাদারা বলছেন বলুন, ওইটাই বোঝান, ওইটাই বোঝান। দাদারা বলছে আর কি, ওইটাই ভালো করে বোঝান, আমরা অনেক বুঝিয়েছি। না না, আমাকেও বোঝাতে হয়। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কয়েকদিন আগে আমি আসতে হুগলিতে একটা জায়গায় গান করছিলাম। ওখানে প্রতি বছর আমি যাই। ও দুটি ছেলে বিএসএফে চাকরি করে, দুজনে। ওই ভদ্রলোক আমাকে প্রতি বছর গান করায়, আমি 3 বছর ধরে যাচ্ছি। তো ওদের বাড়িতে একটা জিনিস দেখলাম, আমি কীর্তন করতে যাব, বাসাতে বসে আছি এবছর, 3টে মহিলা 3টে গোপালকে কোলে করে নিয়ে আমাকে প্রণাম করতে গেছে। আমি বললাম গোপাল কোলে নিয়ে প্রণাম করতে নেই, আপনি নমস্কার করুন। বললাম কোথায় বাড়ি? বলে কলকাতায়। বলে আপনি এখানে এলেন কেন? বলে কলকাতায় আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই চলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি বটে। বাহ, গোপাল নিয়ে এসছেন? বলে হ্যাঁ। কীর্তন শুনতে বসেছে মায়েরা আপনাদের মতো, জলের বোতল নিয়ে বসেছে, আসন নিয়ে বসেছে, গোপালগুলোকে 3টেকে 3জনকে নামিয়ে দিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল। আপনার শিখবেন এর থেকে, 3টে মেয়ে কি করলো, ধুলোই গড়াগড়ি দিচ্ছে, একবারে 3জন গড়াগড়ি দিচ্ছে। একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, কলকাতা থেকে এসছেন, এই শাড়িটা আপনার ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে না? উনি বলছেন, আপনার কীর্তনে তো শুনলাম স্বামীর যদি 4টে কাপড় দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দিলে একটাও কাপড় দেবে না। দাদা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহান। যেখানে অভিমান থাকবে, অহংকার থাকবে, সেখানে গোবিন্দ থাকবে না। ওই 3টি মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, বড়জনকে জিজ্ঞেস করলাম,
তুমি কি করো? মেয়েটি বলল, আমি কলকাতার কলেজের প্রফেসর। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা যারা একটা MA BA পাস করি এদের কাছ থেকে শিখে নিন। এরা দেখলো বলছে কি, আমি কলকাতা কোন একটা কলেজের প্রফেসর, আমার একটি মাত্র ছেলে, আমার স্বামীও প্রফেসর। বলে কি, আমাকে যে পরিচয় করতে গেল, জিজ্ঞেস করলাম, বাহ আপনি সংসারে এতটা সময় কাটান কি করে, চাকরিও করেন সব কিছু করেন? বলছে আমার স্বামীও প্রফেসর, আমিও প্রফেসর। ভোর 4টের সময় উঠে গোবিন্দ সেবা দিয়ে মঙ্গল আরতি করে তারপর প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে আমরা সেবা করে তারপর যাই। এই মেয়েটির কাছে শিখে নিন, ওনার স্বামী প্রফেসর, উনি প্রফেসর, কিন্তু কৃষ্ণ ভক্ত, প্রসাদ ভোজি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, দাঁতের ডাক্তার? হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোকে একবার প্রণাম করতাম তোমাকে। আরেকটি মেয়ে খুব কম বয়স, 20 বছর। বললাম তুমি কি করো? বলছে দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। বলছে আপনি করেন কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে বুঝলাম না। বলছে আমি বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এমন একটা বিউটি পার্লারের জায়গা যেখানে যত কথা শুনবেন তত আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তঃকরণ ভালো হবে, আপনার গোবিন্দ চরণে মতি হয়ে যাবে। তাই সকলের কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন, আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, কালকে একটু সকাল সকাল করে একটু বাড়িয়ে দেবো। আপনারা সবাই লক্ষ্য করুন, যারা যারা দীক্ষা নেন নাই তারা নিয়ে নেবেন, আর যারা বাকি আছেন তারা নেবেন, যারা নিয়েছেন তারা ভালো করেছেন। দীক্ষা মানে কি? কৃষ্ণকে জানা। আর শিক্ষা মানে কি? রাধাকে জানা। সবাই লক্ষ্য করুন, দীক্ষা মন্ত্র যারা ভজন করবেন কোন আসনে বসে ভজন করবেন একটু জেনে নিন। কম্বলের আসন সবচাইতে বেস্ট। যদি না পান তাহলে কুশ ঘাসের আসন ভালো। যদি না পান তবু নিচে বসে করবেন না, যে কোনো একটা আসন নেবেন। কোন দিকে মুখ করে দীক্ষা মন্ত্র ভজন করতে হয়? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। আমি আগেই বললাম, যতগুলো কথা বলে যাব মাথায় রাখবেন, জীবনে কাজে লাগাবেন, শাস্ত্রের কথা তাকাবেন। উত্তর দিকে কিংবা পূব দিকে। 2, 3 আপনি যখন ভজন করবেন তখন দীক্ষা মন্ত্র ভজন করার পরে কিছু মনে করবেন না, দীক্ষা মন্ত্র বড় না কৃষ্ণ মন্ত্র বড়? কৃষ্ণ মন্ত্র বড়। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কতগুলো নিয়ম। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে যে গুরু দিয়েছে তাকে স্মরণ করতে হয় প্রথমে। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। 2, আচ্ছা 3 এইবার বলে রাখি, আসন থেকে যখন উঠবেন তখন কিন্তু আসনের জলটা একটু কি করবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। আসনটা তুললেন তো মন্ত্র ভজন করার পর একটু জল দিয়ে দিলেন, সেই জলটা চোখে মুখে নিয়ে একটু প্রণাম করলেন। কেন? শাস্ত্র বলছে আপনি যে মন্ত্র ভজন করছেন সেই ফল পাক্কা পাবেন, ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয় তার জন্য আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে মুখে চোখে নিয়ে নিতে হবে। এইবার বলি, গুরু করবেন প্রদীপ পালের নিবেদন নয়, রামকৃষ্ণ ঠাকুরের নিবেদন। আপনারা পাকা গুরু করবেন, যাকে তাকে গুরু করা নিষেধ। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ সারবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ বাড়বে। গুরু করবেন কিন্তু বেছে বেছে, আমার কথা নয়, ঠাকুর পরমহংসদেব বললেন বেছে বেছে গুরু করো। একটু শুনবেন, যখনই মন্ত্র নিলেন তখন থেকে আপনার ভগবান ভজনা শুরু হয়ে গেল। আপনি কি ভাবছেন যে গোপালকে সেবা করব মন্ত্র না নিয়ে? তা নয়, গুরুর কাছ থেকে জানতে হয়, কিন্তু সেই গুরু পাকা হবে তবে তো। তিনি জানেনই না, আপনাকে জানাবেন কি করে? এই জন্য শাস্ত্রে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলে দিয়েছে। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে দেখবেন কি লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে কোনো জন হতে পারে, যদি তার কাছে তত্ত্ব থাকে, তার কাছে জ্ঞান থাকে, আপনার কিছু হলে তাকে জিজ্ঞেস করতে পারবেন, ইনি পাকা গুরু। একটু প্রমাণ দিয়ে দিই মায়েরা, শুনুন। যখনই দীক্ষা নেবেন তখন থেকে গোবিন্দ ভজন করার অধিকার পাবেন, তার আগে আপনি পাবেন না। কারণ গুরু আপনাকে শিখিয়ে দেবে কেমন করে ভজন করতে হয়। মাস্টারমশাই না হলে ছেলে যেমন বুঝতে পারে না কিভাবে পড়াশোনা করতে হয়, সেরকম গুরু না হলে আপনি ভজন শিখতে পারবেন না কিভাবে ভজন করতে হয়। একটা প্রমাণ আপনাদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন।
আমার পাশের বাড়িতে একটি মেয়ে দীক্ষা নিয়েছে, তো গুরু বাবা তার বাড়িতে এসেছে। তো গুরু বাবা জিজ্ঞেস করছে, মা এলাম। মেয়েটি তখন বলছে, বাবা এসেছেন যখন আপনার পাটা একটু ধুয়ে দিই। অবশ্যই গুরু এলে পা ধুয়ে দিতে হয়। তো যখন গুরুদেবের পাটা ধুয়ে দিয়েছে, তখন গুরুকে বলছে, বাবা তাহলে এবার একটু জল দিয়ে দিই, আপনি খান, জল পান করুন, একটু জল পান করুন, আপনি খান। সঙ্গে সঙ্গে বলছে যে তোর হাতে এখন জল পান করবো না। বলে কেন? তোর এখনো সাধন ভোজন পাকা হয়নি। বলছে আপনি বললেন যে মন্ত্র নিয়ে গোবিন্দ সেবা করতে পারি, তাহলে আপনার সেবা করতে পারবো না কেন? তোর বলছে না না, পরের বছর দেখবো, এখন তোর 1 বছর পূর্ণ হোক, তারপর তোর হাতে খাবো। বলছে বাবা তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করুন, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওই জলটা খাবেন। বলছে কোনো অসুবিধা নাই। তোর মেয়েটি বলছে, বাবা এই যে মিনারেলস ওয়াটারের বোতলে জলটা ভরেছে, এ কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না, যুক্তির কথা নয় কি? এই যে বোতলে জলটা ভরেছে, কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ওর নোংরা হাতে ভরে নেয়, আপনি কি করে বুঝলেন? তখন গুরুদেব বলছে, অত কথায় কাজ নেই, তুই আমাকে একটা গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করে খাবো। বলছে ওতেও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা দেবো তাতে কালকে যে এরকম এরকম রান্না হয় না, আপনি কি করে বুঝলেন? বলে তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য মুড়ি এনে দে, আমি চিবিয়ে চলে যাব। বলছে তাতেও আরো বড় বিপদ। বলে কেন? মুড়ির কলে গেছেন? বলে যাই নাই। বলে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না মুড়ি পায়ের হাতে নাড়াচাড়া করা হয়, তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? গুরু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। গুরু যেন এইরকম না হয়, যখনই আপনাকে মন্ত্র দেবে তখন আপনার হাতে সে সেবা গ্রহণ করবে। এ কথা জেনে নিন, আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, কিন্তু গুরু যখন আপনার বাড়িতে আসবে, এ নিয়ম নয় যে তিনিও খালি হাতে আসবেন, এ নিয়ম নয়। তিনিও 1 প্যাকেট মিষ্টি, 4 পিস মিষ্টি আনবে, কেন বাচ্চাগুলো আছে তো, ছুটে আসবে, কিছু নিয়ে আসতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, বেশি ব্যাখ্যা করব না, শুধু মন দিয়ে শুনে নিন। আমার কীর্তনটা একটু বাস্তবের সঙ্গে মিল আছে, একটু মেনে নেবেন। রাত্রিবেলায় ফেসবুক হোয়াটসঅ্যাপ করছেন অনেকে, একবারে রাত 3টে পর্যন্ত ঘুম নাই, সকাল 9টা ছাড়া বিছানা ছাড়েন আমাদের ছেলে মেয়েরা, না কি বলছেন? ছাড়ছে না। এ বড় দোষের জায়গায় পড়ে গেছে, বিরাট রোগ কিন্তু। বেশ, আমি বাধা দেবো না, আপনার যা করবেন করুন, আমি বাধা দেবো না। শুধু একটা কথা বলবো, সকালবেলায় যাকে মেসেজ করবেন, প্রথম মেসেজটা যেন হরে কৃষ্ণ নাম দিয়ে হয়। কাউকে ফোন করবেন, ওই যে বলেছি হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, নো টেনশন নো ড্রামা, কি বলো? হরে কৃষ্ণ হরে রামা। যখন কাউকে ফোন করবেন, হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ। পাশের জন যদি বলে কবে থেকে কৃষ্ণ হলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দিন, দেখবেন বলতে বলতে একদিন বলবে। আমি শুধু আপনাদের বলতে চাই, আপনারা মেসেজ করবেন কিন্তু ঠিক জায়গায় করবেন। যদি ভুল জায়গায় করেন তাহলে গন্ডগোল। এটা বাস্তব প্রমাণ দিবি। একজন ভদ্রলোক, তার স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তো কলকাতা থেকে বোম্বে যাবে, স্ত্রীকে ফ্লাইটে তুলতে গেছে। ভালো করে শুনুন, মেসেজ উল্টো পাল্টা হলে কি হয়। যেই না গেছে ফ্লাইটে তুলতে, বলছে শোনো তুমি বোম্বেতে গিয়ে কীরকম ঘর পেলে চাকরিতে জয়েন করবে, তা তুমি কীরকম বাড়ি টাড়ি পেলে আমাকে একটু বলবে, আমি সেরকমভাবে যাব আর খবরটা পেয়ে যাব। ফোন করার দরকার নেই, আমি ব্যস্ত তুমি ব্যস্ত, তুমি মেসেজ করে দিও। এখন মায়েরা বোম্বেতে গেছে স্ত্রী ফ্লাইটে করে, স্বামী বাড়ি চলে গেছে ফ্লাইটে চাপিয়ে। এখন লক্ষ্য করুন, এত সুন্দর বাড়ি পেয়েছে, গোছাতে 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 রাত 12টা হয়ে গেছে, তখন মেসেজ করছে। মায়েরা এই দিয়ে দেখেন, মেসেজটা কিন্তু তার স্বামীর কাছে না গিয়ে একটা মাত্র সংখ্যায় উল্টো পাল্টা হওয়াতে নাম্বারটি অন্য একটা লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে, রাত 12টার সময় সে মোবাইলটা দেখেই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, তোর বৌদি ডাকছে, মাথায় জল দে মাথায় জল দে। আপনারা চমকে যাচ্ছেন, কেন বলছে মরে গেলাম তোর বৌদি ডাকছে? আসলে যে লোকটার কাছে মেসেজ গেল, তার স্ত্রী দুপুরবেলায় মারা গেছে, তাকে শ্মশান ঘাটে পুড়িয়ে যখন বাড়ি ফিরছে, তখন মেসেজটা তার নাম্বারেই ঢুকছে। আবার মেসেজটা কি দেখুন, মাই ডিয়ার স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও এখন ওটা দেখে এখন চমকে গেছে যে শ্মশানে পৌঁছে গেছি। তখন হচ্ছে এখানে এসে এত সুন্দর ঘর বাড়ি পেয়েছি, গোছাতে গোছাতে অনেক সময় নষ্ট হয়ে গেল, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি ভাবছি 2 দিন পরে তোমাকেও এখানে আনবো। বলুন এই স্বামী কি বলছে, জল দে তোর বৌদি ডাকছে। আপনাদের কাছে নিবেদন রইল, এ হচ্ছে কীর্তনের মাধ্যমে মাঝে মাঝে এই জিনিসগুলোকে তৈরি করতে হয়।
তৈরি নয়, দেখে শিখতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সংসার থেকে চলে যাব, আমার সংসার চলবে কি করে? রাজা বিনা রাজ্য আটকে থেকে যায়। জোরে বলুন। আপনি মরে যাবেন, 2-4 দিন বাড়ির লোক কাঁদবে, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে। সংসার যেমন কাজ যেমন চলবে দাদা, আপনি শুধু চলে যাবেন। কারো জন্য চিন্তা করেন না। ভালো কর্ম করবেন, ফল আপনি ভালো পাবেন, খারাপ কর্ম করবেন, খারাপ ফল পাবেন। তার প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারণে প্রমাণ দেখুন। স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে যখন রাস্তা দিয়ে হাঁটছে, তখন দেখছে ওখানে কেউ মারা গেলে কবর দেওয়া হয়, আগুনে পোড়ানো হয় না। তাকান, একটা মেয়ে তার স্বামীকে কবর দিয়েছে গতকাল, আর তার স্ত্রী কবরে কি করছে? তাকান, তার স্ত্রী কবরে কি করছে? জোরে জোরে হাওয়া করছে। তাকাবেন, আমেরিকার মেয়ে, স্বামী কবরে আছে, কালকে কবর দিয়েছে, আর আজকে মেয়েটি খুব জোরে জোরে হাওয়া করছে কবরে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা তোমাকে কোটি কোটি প্রণাম। বলে, কেন? ও মা, তোমার স্বামী মারা গেছে আর তুমি কবরে হাওয়া দিচ্ছ? তোমাকে প্রণাম জানায়। আমাদের ভারতবর্ষের মেয়েরা স্বামী মারা গেলে খুব ভক্তি করে, স্বামী জীবিত থাকলে মারা গেলে খুব কাঁদে, আর তোমার স্বামী মারা গেছে, কবরের নিচে আসে, তুমি হাওয়া করছো, এত ভালোবাসো তোমার স্বামীকে? বলছে, না না, আমি ভালোবাসার জন্য হাওয়া করি নাই। তাহলে আমাদের আমেরিকাতে নিয়ম আছে যে স্বামী যদি মারা যায়, তাহলে কবরটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে দিচ্ছে। মায়েরা, কবি বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। উলো ধ্বনি। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। আরে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্যে ভাবে? ওগো যার জন্যে মর ভেবে, সে ওরে ওরে মনে রে রে, ওরে পাগল